করলো, কিন্তু শিয়ালটি পালিয়ে যাওয়ার বদলে মাটিকে এমনভাবে আঁকড়ে ধরলো যেন ভারী লোহার নোঙর। আকাশের এই অহংকারী শিকারী শেষ পর্যন্ত মাটিতে টেনে নামানো হলো। পাখিদের হাড় উঠতে সুবিধা হওয়ার জন্য তুলনামূলকভাবে হালকা ও ফাঁপা, এই কারণেই তারা অসাধারণভাবে উঠতে পারে, কিন্তু একই সঙ্গে শক্ত আঘাত সহ্য করার ক্ষমতাও তুলনামূলক কম। মাটিতে সেই প্রচন্ড আঘাতে ঈগলটির একটি ডানা মারাত্মকভাবে ভেঙে গেল। মাটিতে আহত অবস্থায় ছটফট করতে থাকা চিরশত্রুটিকে দেখে শিয়ালদের বুকের ভেতর জমে থাকা ভয় মুহূর্তেই প্রচন্ড রাগে পরিণত হলো, আর সেখান থেকেই শুরু হলো সেই উন্মত্ত সম্মিলিত আক্রমণ। ঈগলের জগতে সাধারণত স্ত্রী পাখি পুরুষের তুলনায় বড় ও শক্তিশালী হয়। স্ত্রী যুদ্ধ ঈগলের ওজন পুরুষের তুলনায় প্রায় 40% বেশি হতে পারে। শক্তিশালী নখর দিয়ে তারা বড় শিকারও ধরতে সক্ষম। অন্যদিকে পুরুষ ঈগল তুলনামূলকভাবে হালকা ও দ্রুতগতির। তারা দ্রুত আকাশে চক্কর দিতে এবং শিকার অনুসরণ করতে দক্ষ। দম্পতি হিসেবে তারা একসঙ্গে সন্তান লালন পালন করে। এদিকে আহত ঈগলটি যখন প্রায় শিয়ালদের হাতে মারা যাওয়ার উপক্রম, তখন হঠাৎ আকাশে ভেসে এলো এক তীক্ষ্ণ ও করুণ চিৎকার। তার সঙ্গী আরো বড় ও শক্তিশালী একটি স্ত্রী যুদ্ধ ঈগল বজ্রপাতের মতো আকাশ থেকে নিচে নেমে এলো। সে সরাসরি আক্রমণ না করে দুই পাশে তা 2 মিটারেরও বেশি বিস্তৃত বিশাল ডানা মেলে ধরল। মুহূর্তেই মনে হলো মরুভূমির মাঝে একটি বিশাল কালো দেয়াল দাঁড়িয়ে গেছে। তার বিশাল দেহের উপস্থিতি শিয়ালদের ওপর প্রচন্ড চাপ তৈরি করলো। শিয়ালদের আক্রমণ হঠাৎ থেমে গেল। তারা ঘেরাবের প্রান্তে দাঁড়িয়ে দাঁত বের করে গর্জন করতে লাগলো। রাগে অস্থির হয়ে এদিক ওদিক ঘুরছিল তারা। প্রতিশোধের আগুন তাদের আবার সামনে এগিয়ে যেতে চাইছিল, কিন্তু বেঁচে থাকার প্রবৃত্তি তাদের বারবার সতর্ক করছিল, আর এক পা এগোলেই পুরো দলের জন্য বিপদ নেমে আসতে পারে। প্রতিশোধ আর বেঁচে থাকার লড়াই শেষ পর্যন্ত যুক্তি ও ক্লান্তিই জয়ী হলো। শিয়ালগুলো ধীরে ধীরে পিছু হটতে শুরু করলো। শেষ পর্যন্ত তারা ঘুরে নিজেদের অন্ধকার গর্তে ফিরে গেল। আজকের প্রতিশোধ তারা ছেড়ে দিল, কারণ তাদের কাছে আগামীকাল পর্যন্ত বেঁচে থাকাটাই বেশি গুরুত্বপূর্ণ। ক্ষতবিক্ষত বালুর মাঠে তখন পড়ে রইল 2টি যুদ্ধ ঈগল। সুস্থ ঈগলটি তার আহত সঙ্গীকে ঘিরে বারবার চক্কর দিতে লাগলো এবং নিচু স্বরে ডাকতে লাগলো, যেন তাকে আবার উঠে দাঁড়াতে উৎসাহ দিচ্ছে। কিন্তু মারাত্মকভাবে ভেঙে যাওয়া ডানার যন্ত্রণা ইতিমধ্যেই সেই আকাশের শিকারীর আকাশে ফিরে যাওয়ার সম্ভাবনা প্রায় শেষ করে দিয়েছে। এরপর সুস্থ ঈগলটি এমন একটি কাজ করলো যা দেখলে মানুষেরও শরীর শিউরে উঠতে পারে। সে হঠাৎ তার ছুরির মতো ধারালো নখ দিয়ে আহত সঙ্গীর প্রাণঘাতী স্থানে আঘাত করলো। কাজটি ছিল দ্রুত এবং নিঃশব্দ। হয়তো কেউ এটিকে নিষ্ঠুরতা বলবে, কিন্তু প্রকৃতির দৃষ্টিতে এটি হয়তো ছিল সবচেয়ে কঠিন ধরনের মমতা। কারণ আফ্রিকার এমন মরুভূমিতে যেখানে শিকারী কুকুর ও অন্যান্য মাংসাশী প্রাণী ঘুরে বেড়ায়, উঠতে না পারা একটি যুদ্ধ ঈগলকে একা ফেলে যাওয়ার অর্থ হলো তাকে শেষ পর্যন্ত মাটি শিকারীদের হাতে পড়তে হবে। তারপর তাকে দীর্ঘ সময় ধরে আতঙ্ক ও যন্ত্রণার মধ্যে জীবন হারাতে হতে পারে। তাই সেই প্রাণঘাতী আঘাত হয়তো বিশ্বাসঘাতকতা ছিল না, বরং এটি ছিল তার সঙ্গীর পক্ষ থেকে শেষ সম্মান। আকাশে এক শিকারীকে মাটির অসহায় শিকার হয়ে যাওয়ার পরিণতি থেকে রক্ষা করা। শেষ পর্যন্ত সুস্থ যুদ্ধ ঈগলটি ডানা মেলে আকাশে উড়ে গেল এবং তীব্র সূর্যের আলোয় মিলিয়ে গেল। বালুর উপর পড়ে রইল শুধু কিছু ভাঙা পালক এবং এক ভয়াবহ যুদ্ধের স্মৃতি। এই প্রাচীন মরুভূমিতে সত্যিকারের কোনো পরম বিজয় নেই। এখানে সবসময় পরিষ্কারভাবে ঠিক বা ভুল বলে কিছু থাকে না। পালিয়ে না গিয়ে জীবন বাঁচাতে লড়াই করা শিয়াল হোক কিংবা ভাঙা ডানা নিয়ে শেষ পর্যন্ত হারিয়ে যাওয়া যুদ্ধ ঈগল, প্রতিটি প্রাণী শুধু পরবর্তী ভোর পর্যন্ত বেঁচে থাকার জন্য নিজের সর্বশক্তি দিয়ে লড়াই করে, কারণ বন্য প্রকৃতিতে কখনো কখনো বেঁচে থাকাটাই সবচেয়ে বড় বিজয়।